মহাপ্রভু অদ্বৈতের ডাকে এসেছেন দুটি কারণে। একটি হচ্ছে রাধা প্রেম আস্বাদন করা, আর একটি হচ্ছে নাম নিয়ে জগৎ উদ্ধার করা। তাহলে নাম করলে কি হয়? যাদব আচার্যের স্ত্রী যখন হরিনাম কর্ণে এসেছে, লাউ কাটতে গিয়ে নিজের ছেলেকে কুটে ফেলেছে। আচ্ছা, কাটার সময় যে দুঃখ চার্তনাথ, সেটা কি সেই মায়ের কর্ণে যায়নি? বলো, কৃষ্ণ নাম যার একবার কর্ণে গিয়েছে, সে আর ইহ জগতে থাকে না, অন্য জগতে চলে যায়। যাদবাচার্য কীর্তন সেরে এসে দেখছে তার ছোট ছেলের কচি কচি হাত পাগুলো ছড়ানো ছেটানো, রক্তের বন্যা হয়ে যাচ্ছে। আর স্ত্রী কোথায় হারিয়ে গিয়েছে? ছেলের মাংসগুলোকে রান্না করছে। যাদবাচার্য বলল, ডাইনি, রাক্ষসী, তুমি ছেলের মাংস খাবে বলে তুমি রান্না করছো? যেই না বলেছে, কথা দিয়েছে, গায়ে ধাক্কা দিয়েছে, সঙ্গে সঙ্গে জগতে ফিরে এসেছে। এসে বলছে, আমার কোলে আমার সন্তান ছিল কোথায়? রাক্ষসী, তুমি তোমার ছেলের মাংস খাবে বলে রান্না করছো? বলো, দেখো আমি ইচ্ছা করে করিনি। আমি কেন আমি আমার সন্তানকে কাটবো? আমি তো ইচ্ছে করে কাটিনি। হাঁড়িটা নামিয়ে দাও। তুমি হাঁড়ি নিয়ে কি করবো? কাজের দরবারে বিচার দেব। এই হরিনাম কেন হয়? যে হরিনাম শুনে মা তার সন্তানকে কেটে ফেলে, কেন এই হরিনাম হয়? এমন সময় ওই পথ দিয়ে নিত্যানন্দ প্রভু আবার নাম করতে করতে যাচ্ছে। তখন মা হাঁড়িটা নিত্যানন্দ প্রভুর সামনে রেখে বলছে, প্রভু, কেন তোমরা এই হরিনাম করছো? যে হরিনাম শুনে আমি আমার সন্তানকে কেটে ফেললাম। কেন করলে? কেন করছো এই হরিনাম? প্রভু, নিত্যানন্দ প্রভু বলল, মা তোর নামে এত রুচি, মা হাঁড়িটা দে, মা হাঁড়িটা দে। হাঁড়িটা নিয়ে ভক্তদেরকে বলল, তোমরা একটু হাঁড়িটাকে প্রদক্ষিণ করতে করতে হরিনাম করো তো। যখন সবাই প্রদক্ষিণ করতে করতে হরিনাম করছে, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। যে না হরিনাম করলো, ওই হাড়ির ভিতর থেকে একটা ছোট্ট শিশু হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলতে বলতে বেরিয়ে এলো, এই হচ্ছেন রামের মহিমা। নিতাই গৌর হরি। হরিদাস ঠাকুর নাম করেন, ভক্তরা শ্রবণ করেন। একদিন ভক্তরা হরিদাস ঠাকুরকে বলছে, ঠাকুর আপনার নাম শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু আমার মনে হয় এখানে কোনো বিষধর সর্প আছে, কারণ তোমার এই নাম যখন আমরা শ্রবণ করি তখন আমাদের গা হাত পা বিষে জ্বালা করে। হরিদাস ঠাকুর বলল, তোমাদের নামে ব্যাঘাত হয়? আচ্ছা ঠিক আছে, তোমরা পরের দিন এসো। ভক্তরা যখন চলে গেলেন, হরিদাস ঠাকুর একটা গর্ত দেখতে পেয়ে সেখানে গিয়ে বলছে, আমি বুঝেছি তুমি ভগবানের নাম শ্রবণ করার জন্য এখানে রয়েছে তো, কিন্তু তোমার জন্য তো ভক্তরা আসতে পারছে না, তুমি চলে যাও না গো। আসলে কি হচ্ছে, হরিদাস ঠাকুরের নাম শ্রবণ করার জন্য একটা বিষধর অজগর সাপ ওখানে বাসা বেঁধেছিল। সাপটা চলে যাচ্ছে আর বলছে, আজ আমি সাপ হয়ে এসেছি বলে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আজ যদি আমি মানুষ হয়ে আসতাম তুমি আমাকে তাড়াতে পারতে না, আজ আমি সাপ হয়ে এসেছি বলে আমাকে তাড়িয়ে দিচ্ছ। হরিদাস ঠাকুর বলল, তোমার নামে কৃপা হোক। তাহলে এই নাম সমস্ত পাড়ায় পাড়ায় হচ্ছে, কিন্তু অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায়। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পরশমণির পাথর কেউ কোনোদিন দেখেছেন? দেখেছেন? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথরটা লোহাতে স্পর্শ করানো হয় তবে লোহা সোনা হবে না। ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনো দিন আমরা ভগবানের কৃপা পাবো না। অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে। পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায়, কিন্তু পুকুরটা স্বচ্ছ, নির্মল, পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তবে কি আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাবে? ঠিক তেমনি আমাদের এই হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনো দিন আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। গ্রামের ছেলে, পঞ্চাননের ছেলের মাথা একেবারে ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলে, বাবা একটু ঘি খাওয়াতে পারিস না, ওর মাথা একেবারে ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাবি। এখন ঘি খাওয়ানোর কাণ্ডজ্ঞান না থাকলে যা হয়, পঞ্চানন কি করছে, 500 গ্রাম ঘি কিনে এনে ছেলেকে পাশে বসিয়ে 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা। 250 গ্রাম ঘি খাওয়া হয়ে গিয়েছে, বলে দেখ তো কোনো কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না। আবার 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবে, সে ওপরে হোক নিচে হোক, কাজ তো হবে। এখন ছেলেকে পাশে নিয়ে শুয়েছে, আর ভোর 3টের সময় কাজ শুরু হয়ে গিয়েছে, যায় আর আসে,
যাই আর আসে, যাই আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিঅ্যাকশন হয়, তেমনি হরিনাম ভালো, ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। রাধে রাধে। আমি শুধুই হরি হরি বললাম আর সুল্লু খেয়ে নাচলাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে। কেন না? কারোর সন্তান হয় না। এমন সময় চিত্রকেতু রাজা বিষণ্ণ বদনে বসে আছে, আমারই রাজত্ব কে দেখবে? এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা ঋষি এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। কি নারদ ঋষি? আসুন বসুন। কেন এসেছে বলবো? বললো আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে সব দীক্ষা দীক্ষা রাখো তো, আমার কোনো সন্তান হয় না, তুমি দীক্ষা দিতে এসেছো। ওসব দীক্ষা দীক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলেন, জমি যদি না ভালো হয় বীজটাই নষ্ট হবে, ফসলও হবে না। তাই ওকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তারপরে ওকে দীক্ষা দেব। তো তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। নারদ ঋষি বলল, তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে যখন বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসেও বাড়ির বউগুলো এমন অসভ্য হয়, স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। আর আজকাল বাড়ির মায়েরাই তো প্রধান, আর বাবারা কিচ্ছু না। মায়েরা যদি বলে কান ধরো তো কান ধরবে, যদি বলে উঠবোস করো তো উঠবোস করবে, যদি বলে বাবা মাকে ভাত দেবে না তো বাবা মাকে ভাত দেবে না। আজকাল মায়েরা প্রধান, বাবারা কিছু না। আচ্ছা, আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এর জন্য কি শুধু সন্তানরাই দায়ী? না, মায়েরাও দায়ী। কারণ আপনি যখন গর্ভবতী ছিলেন, ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট। এখন বেড রেস্টে আছে, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তা আপনার পেটে কি যন্ত্র জন্মাবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে। তাই চিত্রকেতু রাজার 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান এসেছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগুলো। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশ উদ্ধার করলে, তুমি আমার সন্তান দিলে, কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন নষ্ট হয়ে যাবে, ওই সন্তানকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিয়েছে, সন্তানটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে। এমন সময় নারদ ঋষি এসেছে। চিত্রকেতু রাজার জয় হয়। বলে তোমাকে জয় দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। বলে তোমার কি সর্বনাশ হয়েছে? বলে আমার সন্তান আর নাই। কি তোমার সন্তান নাই? ওই তো তোমার ছেলে। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে, কিন্তু ও তো আমাকে আর বাবা বলে ডাকছে না, আর কথা বলছে না। তার ছোট্ট দুটো হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরছে না, চলছে না, ফিরছে না। নারদ ঋষি বলো, ও আচ্ছা, ওকে যে চলাতো, ফেরাতো, কথা বলাতো, নাচাতো, তুমি কি তাকে কোনোদিন দেখেছো? বলে না। তুমি পাগল। তা তুমি সন্তান চাও? বললেন হ্যাঁ। মন্ত্রপুত্র জল ছিটিয়ে দিলেন, সন্তানটা উঠে বসলো। আমায় কে ডাকছে?
বলল তোমার বাবা ডাকছে। নারদ ঋষি বলল, তখন সেই ছোট্ট শিশু বলছে আমার কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? তখন সেই ছোট্ট শিশু বলছে ৮০ লক্ষ জনিত ভ্রমণ করে দুর্লভ মানব জন্ম পেয়েছি, যতবার জন্মগ্রহণ করেছে একটা করে বাবা পেয়েছি। তা কোন সিরিয়াল, কোন নাম্বার বাবা? বলল তোমার চিত্রকেতু বাবা। ছোট্ট শিশুটি বলল বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ ৫০০ টাকার নোট ২০০০ টাকার নোট যতই গুছিয়ে রাখো জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জানবে জমিকে দেওয়ার জন্যে। সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো, স্বর্গ থেকে নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, ওই রথেই চিত্রকেতু রাজা উঠে স্বর্গে যাচ্ছে। যখন কৈলাসের ওপর দিয়ে যাচ্ছেন তখন দেখতে পেলেন চিত্রকেতু রাজা যে কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসিয়ে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বলে এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম জাগিয়েছে, এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে আছো। শিব বৈষ্ণব, তো বৈষ্ণবের তো ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলেন কিন্তু দুর্গা ক্ষমা করলেন না। দুর্গা বলল চিত্রকেতু তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি তোকে, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে বলছে মা আমার যে কুলেই জন্ম হোক না কেন আশীর্বাদ করো আমার কৃষ্ণ ভক্তিটা না নষ্ট হয়। বলুন তোমার দেবতাদের গুরুদেবের নাম কি? দেবগুরু বৃহস্পতি। যখন বৃহস্পতি মরতে এলেন ইন্দ্র ভীষণ নৃত্য করছিল, গুরুদেবকে দেখে সম্মান দিলেন, তাই গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন চলে গেল তখন সমস্ত দানব দানবী রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করলো। তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু আমাদের স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গিয়েছে, কি করব? তখন ভগবান বললেন তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিয়েছে। এখন এই বিশ্বরূপের মা ছিল দৈত্যের কন্যা, এর মামারা ছিল দৈত্য। স্বর্গে যা যজ্ঞ করে তার ভাগ দৈত্যদের দেয়। তখন ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিয়েছে। যখন কেটে দিল তষ্ঠা মুনি রেগে আগুন হলো, তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই না আহুতি দিলেন ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হচ্ছে বেত্রাসুর। এই যে চিত্রকেতু রাজা পরজন্মে বেত্রাসুর অসুর হয়ে জন্মগ্রহণ করেছে। অসুর হয়ে সারা স্বর্গরাজ্যটাকে একবার ধাপিয়ে বেড়াতে লাগলো, তাকে কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু এক দৈত্য সৃষ্টি হয়েছে, তাকে কিছুতেই মারা যাচ্ছে না, কি করব আমরা? ভগবান বলেন দধিচি ঋষির হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। তখন সবাই মিলে দধিচি ঋষির কাছে গেল। জয় হোক দধিচি ঋষির জয় হোক। আসুন, কেন এসেছে? বললেন আপনার অঙ্গের হাড় লাগবে। বলে আমি তো এখনো বেঁচে আছি। বলে মরে যান। কি করে মরবো? গরু নুন খেতে ভালোবাসে, আপনার সারা অঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে আর গরুকে লাগিয়ে দেওয়া হবে। গরুর জিভে ধার আছে, গরু আপনার কাছে চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, সেই সময় হাড় পেয়ে যাব। তাই করলেন। যখন হাড়টা বেরিয়ে এলো ওই হাড়ে বজ্র তৈরি করে ইন্দ্র বেত্রাসুরকে মারতে যাচ্ছে। আজ যখন মারতে যাচ্ছে সেই সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। তখন কি বেত্রাসুরকে মারা সম্ভব ছিল?
তিনি অসুর, কিন্তু ইনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন, আর কৃষ্ণ ভক্তকে মারা সহজ। কিন্তু বেত্রাসুর বলল, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। তুমি মরতে চাও? বলে হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয় আমি ভগবানের চরণ পেয়ে যাব, তাই আমি মরতে চাই। এই হচ্ছে নামের মহিমা। তাই আজ গৌরহরি সুরধনির তীরে পার্শ্বদকে নিয়ে নামের খেলা করছে। এই নাম আপনারা ভালোবাসেন তো মা? হ্যাঁ, যারা যারা ভালোবাসেন একটু জোর সুরধ্বনি দেন তো। তার মানে আপনারা কেউই গৌরহরিকে ভালোবাসেন না? এই নাম আপনারা কেউ ভালোবাসেন না? আমি বলেছি যারা যারা ভালোবাসেন না তারা উলুধ্বনি দিন। আপনারা সবাই উলুধ্বনি দিয়ে দিলেন। আপনারা হয়তো বলছেন, দীপান্বিতা আমি কি করে বুঝবো তুমি এমনভাবে একটা কথা বলে দেবেন, তার একবার সুযোগ দেবাম। ঠিক আছে, যারা যারা ভগবানকে ভালোবাসেন সবাই মিলে একবার উলুধ্বনি দেন তো। তাই আজ গৌরহরি সুরধ্বনির তীরে নামের খেলা খেলছে। কেমন ভাবে? ভজ শ্রী কৃষ্ণ কহ